বন্ধু, আজকে আমি তোমাকে এমন একটা গল্প বলবো যা শুনে তুমি হয়তো কাঁদবে না, কিন্তু ভেতরে ভেতরে কোথাও একটা ছটফট করবে। কারণ এই গল্পটা শুধু মাইকেল আর এমিলির নয়, এই গল্পটা তোমার চেনা কারো, হয়তো তোমার পাশের বাড়ির, হয়তো তোমার নিজের বাবা মায়ের, হয়তো বা তোমার নিজের। দুটো মানুষ যারা একদিন একে অপরকে এতটাই ভালোবাসতো যে মনে হতো এই ভালোবাসা কোনোদিনই শেষ হবে না, অথচ মাত্র 6 বছরে সব শেষ। কিন্তু কেন? কোনো তৃতীয় ব্যক্তি ছিল? কোনো বড় বিশ্বাসঘাতকতা? কিভাবে এত সুন্দর একটা ভালোবাসায় ধুলোয় মিশে যেতে পারে? সেটাই আজকে আমি বলবো তোমাকে, এবং শেষে তুমি নিজেই বুঝতে পারবে ভালোবাসা আসলে কিভাবে মারা যায়। চলো শুরু করি। নর্থ ক্যারোলাইনার একটা ছোট্ট শহর। মাইকেল, বয়স 20, লম্বা, হাসিখুশি একটি ছেলে, যে ঘরে ঢুকলেই চারিদিক যেন উজ্জ্বল হয়ে যেত। লোকাল কমিউনিটি সেন্টারে বাস্কেটবল খেলত, বাবার কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করত। আর এমিলি নরম স্বভাবের, কিন্তু ভেতরে প্রেমের আলোয় ভরা একটা মেয়ে। পড়াশোনার সাথে সে হাসপাতালের নার্স ছিল, তার বাবা ট্রাক চালাতেন, মা স্কুলে কাজ করতেন। অভাবের মধ্যে বড় হয়েছে, কিন্তু স্বপ্ন ছিল আকাশ সমান। এই দুটো মানুষের দেখা হলো এক গ্রীষ্মের লেকের ধারে। একদিন এমিলি তার ছোট্ট ভাইকে নিয়ে লেকের ধারে বেড়াতে নিয়ে গেছিল। মাইকেলের চোখ এমিলির দিকে যায়। সে হাতে দুটো সোডার বটল নিয়ে এমিলির দিকে এগিয়ে যায় আলাপ করতে। মনে হচ্ছে আমরা একটু গল্প করতে পারলে ভালো হতো, মাইকেল বলল। এমিলি হেসে বলল, হ্যাঁ, তা নির্ভর করছে হাতে ধরে থাকা তোমার বটলে কি আছে তার উপর। স্প্রাইট? কিন্তু আমি শয়তান নই, মাইকেল বলল। ব্যাস, এইটুকুই। এইভাবেই শুরু হয়েছিল তাদের একসাথে পথ চলা। রাতে গাড়িতে ঘুরে বেড়ানো, জানলা খোলা, মিউজিক সিস্টেমে গান। এমিলি পড়ার টেবিলে বই খুলে বসত, মাইকেল পাশে বসে সাদা কাগজে বাড়ির নকশা আঁকত আর বলতো, একদিন তোমার জন্য স্বপ্নের বাড়ি বানাবো। তাদের দিনগুলো বেশ কাটছিল। রবিবারে চার্চে যাওয়া, পরিবারের সাথে খাওয়া দাওয়া, ছুটির দিনে এমিলির মায়ের হাতের রান্না আর মাইকেলের বাবার দারুণ দারুণ জোক শুনে। 22 বছর বয়সে তারা বিয়ে করে। অনেকে বলেছিল বড় তাড়াতাড়ি বিয়ে হচ্ছে। মাইকেল শোনেনি, এমিলিও কথায় কান দেয়নি। একটা ছোট্ট চার্চে তাদের বিয়ে হয়। এমিলির শরীরে লেসের জামা, মাইকেলের দেহে একটা টাইট ফিটিংস নেভি ব্লু স্যুট। সেদিনের ছবিগুলো দেখলে মনে হতো এই ভালোবাসা সত্যিই চিরকাল টিকবে। বিয়ের পর মাইকেল সারাদিন বাবার সাথে কাজ করত। এমিলি রাতে হাসপাতালে, সকালে ক্লাস। যে কটা ঘন্টা তারা একসাথে পেত সেটুকুই ছিল সব। কিন্তু ধীরে ধীরে একটা সমস্যা মাথা তুলতে শুরু করল। মাইকেল সবসময় গোল্ডেন বয় ছিল। কাজ আসতো সহজে, প্রশংসা আসতো এমনিতেই। সে ভাবত সারাদিন কাজ করাই যথেষ্ট। বাড়ির ছোটোখাটো কাজ সে তার দায়িত্বের মধ্যে পড়ে না। একদিন রাতে এমিলি 12 ঘন্টার শিফট শেষে বাড়ি ফিরল। হাতে অ্যান্টিসেপটিকের গন্ধ, শরীরে এক রাশ ক্লান্তি। সে দেখল মাইকেল সোফায় ESPN দেখছে, সামনে আধ খাওয়া পিৎজার বক্স। সে আস্তে আস্তে বলল, মাইকেল, আজকে কি থালা বাসনগুলো ধুয়ে দিতে পারবে? আজকে আর দাঁড়াতে পারছি না। মাইকেল চোখ না সরিয়েই বলল, আমিও সারাদিন কাজ করেছি, আমারও রেস্টের দরকার। তুমি 5টায় বাড়ি এসেছো, এখন রাত 9টা, এমিলি মনে করিয়ে দিল। মাইকেল বিরক্ত হয়ে বলল, তুমি কি সবসময় এই ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করবে? আমি তো বাইরে গিয়ে কষ্ট করছি, কয়েকটা থালা তোমার কাছে এত বড় ব্যাপার? এমিলির কাছে এটা থালার ব্যাপার ছিল না, এটা ছিল একটা প্রশ্ন। সে কি তার কাছে গুরুত্বপূর্ণ? এবং উত্তর এলো না। এই যে অহংকার, আমি যা করছি সেটাই যথেষ্ট, এই ভাবনাটাই হলো ভালোবাসার প্রথম শত্রু। সপ্তাহের পর সপ্তাহ এই প্যাটার্ন চলল। এমিলি চাইতো, মাইকেল এড়িয়ে যেত। এমিলি ভালোবেসে চেষ্টা করে যেত, লাঞ্চ বক্সে চিরকুট রাখত, কাজ করে ফিরলে কপালে চুমু দিত, কিন্তু ভেতরে ভেতরে একটা ব্যথা জমছিল। আর মাইকেল জানতেও পারল না, কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়। এবং এই অন্ধত্বের পরেই আসে দ্বিতীয় সমস্যা, যেটা আরও বেশি ক্ষতিকর।
বিয়ের ৩য় বছর। এখন আর স্বপ্নের দিন নেই, আছে শুধু রুটিন, রাতেও কাজ, দিনেও কাজ। যখন দেখা হয় ক্লান্তি আর মানসিক চাপ, এবং এই মানসিক চাপ থেকেই শুরু হলো এমন কিছু যেটা একবার শুরু হলে থামানো কঠিন। একদিন শুক্রবারের রাতে এমিলি হাসপাতাল থেকে ফিরল খুব বিপর্যস্ত হয়ে। সেদিন সকালে হাসপাতালে ১৬ বছরের একটা ছেলে চোখের সামনে মারা যায়। লাঞ্চ ব্রেকে সে একা একা কাঁদছিল। খুব মন খারাপ নিয়ে সে বাড়ি ফিরল, শুধু একটু শান্তির আশায়। কিন্তু এসে দেখল মাইকেল রেগে আগুন। কোথায় ছিলে এতক্ষণ? মাইকেল চিৎকার করে উঠল, সামনে একটা চিঠি সহ খাম ছুঁড়ে দিয়ে। ভাড়ার নোটিশ আবার এসেছে, বলেছিলাম তোমাকে গত সপ্তাহে দিয়ে দাও। এমিলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মাইকেল, আমি কাজ করছিলাম, মেল বক্সই চেক করা হয়নি। এটাই সমস্যা। তার গলা আরও উঁচু হলো। তুমি হাসপাতালের বাইরে কিছুই ভাবো না, তোমার মাইনের টাকা যায় কোথায়? এমিলির গলা শক্ত হয়ে উঠল। এভাবে কথা বলবে না আমার সাথে। ও, এখন আবার গায়ে লাগছে? মাইকেলের ঠোঁটে তিক্ত হাসি। তুমি একজন ব্যস্ত হিরো নার্স হতে গিয়ে ভুলে গেছো যে তুমি একজন বউ। তুমি একজন বউ? এই কথাটা এমিলির মাথায় ঘুরতে থাকলো ঘুমোতে যাওয়ার পরেও। সত্যিই কি সে ভুলে গিয়েছিল? সব কিছু সামলানোর পরেও এই কথা শুনতে হলো। এরপর থেকে এটাই নিয়ম হয়ে দাঁড়ালো। ছোট তর্ক বড় হতো, বড় তর্ক পরিণত হতো কথার যুদ্ধে। এমিলিও পাল্টা বলতে শুরু করলো, তুমি অলস মাইকেল, নিজের ধান্দা না থাকলে কিছুই করো না। আর তুমি এমন বিরক্তিকর যে কেউ তোমার আশেপাশে থাকতে চায় না, মাইকেল বলল। সেদিন রাতে ঝগড়াঝাটির পর এমিলি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঠান্ডা মেঝেতে বসে হাউ হাউ করে কাঁদল। মাইকেল দরজায় টোকা দিয়ে বলে, আবার কাঁদছ? একটু বড় হও প্লিজ। সে জানত না এমিলি শুধু তার জন্য কাঁদছে না, সে কাঁদছিল সেই রোগীর জন্য যাকে বাঁচাতে পারেনি। সে কাঁদছিল অমানসিক ক্লান্তির জন্য যা কখনো কাউকে বলা যায় না। সে কাঁদছিল সেই একাকিত্বের জন্য যে বিবাহিতা হয়েও নিঃসঙ্গ। এরপর মাইকেল বলল, এটাও সহ্য করতে পারছো না? তখন এমিলি বুঝল এই ঘরে সে নিরাপদ নয়। পরের দিন সকালে সে মাইকেলকে কিস না করে কাজে বেরিয়ে গেল। আর এটাই কড়া কথার ক্ষমতা। মুহূর্তে আঘাত করে, কিন্তু তার ক্ষত থেকে যায়। মাথায় বাজতে থাকে রাতের পর রাত, দিনের পর দিন। সেই বছরে ধীরে ধীরে এমিলির জন্মদিন এগিয়ে আসে। এমিলি মাইকেলকে 2 বার মনে করিয়ে দিয়েছিল সে কোনো বড় কিছু চায়নি, কেক বা দামি উপহার কিছুই না। শুধু চেয়েছিল দুজনে একসাথে নিরিবিলি কোথাও সময় কাটাবে। জন্মদিনের দিন সে তাড়াতাড়ি হাসপাতাল থেকে ফিরে এলো। ঘরে মাইকেল সোফায় বসে হাতে বিয়ার, গেম খেলছে। হ্যাঁ, এসেছো? এমিলিকে ঘরে ঢুকতে দেখে সে বলল। এইটুকুই? এমিলি বলল। কি? আজকে আমার জন্মদিন মাইকেল। ওহো, শুভ জন্মদিন। পরে কোথাও যাব, এখন একটু ক্লান্ত। এই কথা শুনে এমিলির ভেতরটা নড়ে গেল। তুমি কি আর আমাকে ভালোবাসো না? নাকি আমি শুধু তোমার কাপড় ধোয়া আর রান্না করার জন্য বাড়িতে রয়েছি? মাইকেল তাকালো, তার চোখ ঠান্ডা। প্লিজ এমিলি, আজকে আর ঘ্যানঘ্যানানি শুরু করো না। তুমি সব সময় অভিযোগ করো। আশ্চর্য, এই কারণে কেউই তোমার কাছে থাকতে চায় না। এমিলির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে শোবার ঘরে চলে গেল, বালিশে মুখ চেপে কাঁদল। পরদিন সকালে মাইকেল টেবিলের ওপর ফুল কিনে রাখল, সাথে একটা চিরকুট। সরি, তোমায় আমি ভালোবাসি। কিন্তু একগুচ্ছ ফুল কখনো কথার দাগ মুছতে পারে? বিয়ের 4 বছরের মাথায় এসে ঝগড়াগুলো আর মাঝে মাঝে হয় না। সেটা এখন চক্রাকারে চলতে থাকে। নীরবতা, তারপরে বিস্ফোরণ, তারপর আবার নীরবতা। একদিন এমিলির বাড়ি ফিরতে রাত 12টা বেজে গেল। সেদিন হাইওয়েতে একটা বড় দুর্ঘটনা ঘটে। এমার্জেন্সিতে একের পর এক রোগী আসায় এমিলি ডিপার্টমেন্ট থেকে বেরোতেই পারেনি। এমিলি ঘরে ঢুকে দেখে মাইকেল ড্রয়িং রুমে পায়চারি করছে। কোথায় ছিলে এতক্ষণ?
মাইকেল জিজ্ঞাসা করল। ফোন করে বললাম তো, দেরি হবে, অনেক মানুষ আজ মরতে যে বসেছিল, এমিলি বলল। সেটা কোনো কারণ নয়, মাইকেল চিৎকার করে উঠল। তুমি কি আমার কথা ভাবো, আমাদের কথা? এমিলিরও সেদিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বলতে শুরু করল, তুমি কি জানো তোমার কথা শুনতে কেমন লাগে? আমি মানুষের জীবন বাঁচাই, আর তুমি ঘরে বসে বসে বিয়ার খাও আর আমাকে শেখাচ্ছ আমার কি করা উচিত আর কি না করা উচিত। রাগে মাইকেল দেওয়ালে ঘুষি মারতে শুরু করলো। ভয়ে এমিলির বুক কেঁপে ওঠে। সেই রাতের পর এমিলি যতটা পারত হাসপাতালে সময় কাটাতো, বাড়িতে ফিরতে ইচ্ছেই করতো না তার। একদিন মাইকেল সন্ধ্যাবেলায় ড্রয়িং রুমে বসে আছে, সামনে খালি বিয়ারের বোতল, চোখ লাল। এমিলির দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে সম্মান করো না? তুমি কি মনে করো আমি কিছুই বুঝতে পারি না? তুমি আমাকে ছোট নজরে দেখো এমিলি? এমিলি চুপ করে বসে রইল, একটা কথাও বলল না। চোখ দুটো জলে ভরে গেল এবং সেই মুহূর্তে সে প্রথমবার বুঝল মাইকেলের এই রাগের আড়ালে আছে ভয়, তাকে হারানোর ভয়, ব্যর্থ হওয়ার ভয়। কিন্তু ভয়কে রাগ দিয়ে প্রকাশ করলে ভালোবাসা কি বাঁচে? এমিলি ভাবতে শুরু করল, প্রতিদিন এমন যদি চলতে থাকে হয়তো এই সংসার আর বাঁচানো যাবে না। 5 বছরে এসে তারা আর চিৎকার করে না, কারণ তারা একে অপরকে প্রায় ছেড়েই দিয়েছে। একটা শনিবারের ঘটনা, এমিলি সকাল সকাল উঠে কফি বানিয়েছে, ভাবল লেকে একটু যাবে, যেখানে প্রথম তাদের দেখা হয়েছিল। মাইকেল দেরি করে ঘুম থেকে উঠল। চলো আজকে আমরা বাইরে যাই, এমিলি আস্তে করে বলল। কাজ আছে, মাইকেল বলল। কি কাজ? এমিলি বলল। আছে আছে, অনেক কাজ আছে, মাইকেল বলল। এমিলি আর জিজ্ঞাসা করল না। তার অহংকার বলল, আমি ভিক্ষে করব না। মাইকেলের ভেতরেও টান ছিল, কিন্তু তার অহংকার ভাবল আরও 2-4 বার ও রিকোয়েস্ট করুক। দিনটা নীরবে কেটে গেল। তারা বন্ধুদের পার্টিতে গেল একবার, অন্য একটা ফ্যামিলি হাসছে, কথা বলছে, একে অপরের কাঁধে মাথা রাখছে। মাইকেল এমিলির দিকে তাকালো, একটু নরম হলো। এমিলিও সেই দৃষ্টি দেখল। সে হাত বাড়াতে চাইল, কিন্তু মাইকেল মুখ ঘুরিয়ে নিল। এমিলি ভাবল ও আমাকে আর চায় না। মাইকেল ভাবল এমিলি বদলে গেছে। দুজনেই পরস্পর পরস্পরের প্রতি ভুল ভেবে চুপ করে বসে রইল। আবার একদিন এমিলির দেরি হলো বাড়ি ফিরতে। দেখল মাইকেল সোফায় ঘুমিয়ে পড়েছে, টিভির আলো তার মুখের ওপর পড়েছে। এমিলি অনেকক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে রইল। মনে পড়ল লেকের ধারে সেই ছেলেটার কথা, যে 2টো সোডার বটল নিয়ে হেঁটে এসেছিল। সে ফিসফিস করল, আমরা কোথায় হারিয়ে গেলাম মাইকেল? মাইকেল নড়ল, কিন্তু জাগল না। আর এমিলি তাকে জাগানোর চেষ্টাও করল না। গোয়ার তুমি ভালোবাসাকে হঠাৎ করে শেষ করে না, ধীরে ধীরে শ্বাস বন্ধ করে দেয়। বিয়ের ঠিক 6 বছরের মাথায় সেই মর্মান্তিক ঘটনা ঘটল। মাইকেলের বাবার ব্যবসার মন্দা শুরু হয়েছে, ঋণ বাড়ছে। মাইকেল প্রথমবারের মতো সত্যিকারের চাপে পড়ে গেছে। এমিলি এখন হসপিটালে নার্সিং ইনচার্জ, মাইনে ভালো। সে নিঃশব্দে বেশ কিছু টাকা সঞ্চয় করছিল। একদিন মাইকেল তার ব্যাংক স্টেটমেন্ট দেখে ফেলে। এত টাকা কোথা থেকে? মাইকেল জিজ্ঞাসা করল। জমিয়েছি, এক্সট্রা শিফট করেছি, এমিলি বলল। আমাকে তো বলনি, মাইকেল বলল। প্রয়োজন মনে করিনি, জরুরি অবস্থার জন্য রাখছি, এমিলি উত্তর দিল। মাইকেলের মাথায় অন্য কথা তখন ঘুরতে লাগল। মাইকেল ভেবে নিল এমিলি তাকে আর বিশ্বাস করে না, সে নিজের জীবন গড়ছে আলাদাভাবে। 1 সপ্তাহ পরে এক বন্ধু মাইকেলকে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানের অফার নিয়ে এলো। আসলে সেটা জুয়া, কিন্তু মাইকেল ভাবল এটাই শেষ সুযোগ, প্রমাণ করব যে আমিও পারি। এমিলিকে না জানিয়ে সে তার সঞ্চয় থেকে টাকা তুলে নিল। 1 মাস পরে এমিলি ব্যাংক চেক করতে গিয়ে দেখে হাজার হাজার টাকা উধাও। সে মাইকেলকে সরাসরি জিজ্ঞাসা করল, টাকা কোথায়? ইনভেস্টমেন্ট করেছি, মাইকেল বলল। আমাকে না জানিয়ে? এমিলি বলল। আমাদের টাকা, তোমার একার নয়, মাইকেল বলল। এমিলি রাগে কাঁপতে শুরু করল। তুমি চুরি করেছো মাইকেল। চুরি বলো না, মাইকেলের গলা শক্ত। তুমি সব সময় আমাকে ছোট নজরে দেখো, এবার নিজে কিছু করার চেষ্টা করেছি। তুমি নিজের জন্য করেছিলে, আমাদের জন্য নয়।
এমিলি বলল। মাইকেলের সেই ইনভেস্টমেন্ট পুরোপুরি ব্যর্থ হয়, সম্পূর্ণ টাকা ডুবে যায়। তারপর এলো সেই শীতের সন্ধ্যা। এমিলি রান্নাঘরের টেবিলে বসে আছে, হাত দুটো শক্ত করে ধরা, পাশে একটা ছোট্ট সুটকেস। মাইকেল কাছ থেকে ফিরল, বুট ময়লা, মুখ ক্লান্ত। অবাক হয়ে গেল এমিলিকে দেখে। কি ব্যাপার? এমিলি ধীরে ধীরে বলল, আর পারছি না মাইকেল। মাইকেলের চোয়াল শক্ত হলো। তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ? আমরা অনেক আগেই নিজেরা নিজেদেরকে ছেড়ে দিয়েছি, শুধু স্বীকার করতে চাইনি, এমিলি বলল। প্রথমবারের মতো মাইকেলের অহংকার ভাঙল, গলা কেঁপে উঠল তার। এমিলি, প্লিজ আমায় ছেড়ে চলে যেও না। এমিলি কোনো কথা শুনল না। সে সুটকেস নিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করল। মাইকেল চুপচাপ দাঁড়িয়ে রইল, একা। নীরবতা তাকে গ্রাস করল। বন্ধু, এই গল্পটা আমি শুধু বলার জন্য বলিনি। এই গল্পটা বলেছি কারণ মাইকেল আর এমিলির মতো ভুল আমরা সবাই করতে পারি। হয়তো কখনো করেছি, হয়তো বা এখনও করে চলেছি। তাই মহান দার্শনিক চাণক্য বলেছেন, একজন বোকা মানুষকে চেনা যায় 5টি লক্ষণে। 1. অহংকার। সে ভাবে আমি যা করছি সেটাই ঠিক। 2. কড়া কথা। রাগের সময় এমন কথা বলে যেটা কখনো ভোলা যায় না। 3. রাগ। সে নিজের ভয় আর ব্যথাকে রাগ দিয়ে ঢাকতে চায়। 4. গোঁয়ার্তুমি। আমার কোনো ভুল নেই এই ভেবে চুপ করে বসে থাকে, এমনকি যখন সব ভেঙে পড়ছে তখনও। 5. লোভ। নিজের অহংকারকে বাঁচাতে অন্যের বিশ্বাস ভঙ্গ করতে পিছপা হয় না। বন্ধু, এর একটাও তোমার জীবনে আছে কি? যদি থাকে, আজকেই সিরিয়াসলি ভাবো। কারণ মাইকেল যেদিন বুঝতে পেরেছিল সেদিন তার দরজা বন্ধ হয়ে গিয়েছিল। তোমার দরজা এখনও খোলা। এই গল্পটা যদি তোমার কিছু মনে করিয়ে দিয়ে থাকে, কোনো সম্পর্ক, কোনো মানুষ বা নিজেকে, তাহলে এই ভিডিওটা একবার শেয়ার করো। কারণ হয়তো তোমার পরিচিত কেউ এই মুহূর্তে মাইকেল বা এমিলির জায়গায় আছে এবং এই গল্পটা তার জীবনকে বদলে দিতে পারে। কমেন্টে লিখে জানাও এই 5টা লক্ষণের মধ্যে কোনটা তোমার মনে সবচেয়ে বেশি মারাত্মক মনে হয়। আর যদি এই চ্যানেলে আরও গল্প পেতে চাও, যে গল্পগুলো সত্যি, যে গল্পগুলো ভাবায়, যে গল্পগুলো জীবন বদলায়, তাহলে এখনই সাবস্ক্রাইব করো। ভালো থেকো। ধন্যবাদ।